আমি মাত্র বেড়াতে ঘুরতে আসছি। আসলে প্লেসটা এত সুন্দর, কারণ গরমের ছুটিতে ছুটি শুরু হয় নাই, আরো 1 সপ্তাহ আছে। তো এর মধ্যে আমরা ঘুরতে চলে আসলাম। হাজবেন্ড বলতেছে, "হ্যাঁ, চলো ঘুরতে চাই সমুদ্রের পাড় এবং মাছুয়ারা।" আমি এই বনটা এই ফার্স্ট টাইম দেখলাম। আসলে সৃষ্টিকর্তার জগৎ এত সুন্দর, না ঘুরলে বোঝা যাইতো না। প্রত্যেকটা গাছের নকশা খুবই ডিফারেন্ট। মনে হয় যে নিজের হাত দিয়ে তৈরি করা হয়েছে এরকম। অথচ হয়তো বা এই ডিজাইন গুলো ডালপালা কেটে কেটে তারা করছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা শিল্প। খুবই ভালো লাগতেছে। তো বাচ্চারা গেছে সমুদ্র পাড়, আমিও যাচ্ছি। এখান থেকে হেঁটে হেঁটে যাবো ইনশাল্লাহ। আমার তো গাছগুলো দেখি খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আহ ভাবছিলাম আজকে বের হবো না, হঠাৎ করে বের হওয়ার প্ল্যান হয়ে গেল। কারণ বাচ্চারা যদি বাসায় বেশিক্ষণ থাকে তারা হয়তো বা ফোন দেখে কিংবা টিভি দেখে, যেটা কিনা তাদের প্রবলেম হতে পারে। তো যদি আমরা বাহিরে ঘুরতে নিয়ে আসি তাহলে কিন্তু তারা টিভির প্রতি ফোকাস কম থাকে, ফোন গেমের প্রতি ফোকাস কম থাকে। এখন আমি চলে যাব সমুদ্র পাড়ের দিকে। ওয়াও, খুবই ভালো লাগতেছে। আমি ভাবছিলাম আজকে বের হবো না, না হলে তো পুরাটাই লস খেতাম। যাক, বের হয়ে খুবই ভালো লাগতেছে। আসলে আমাদের প্রত্যেকের উচিত ছুটির দিনগুলো বাহিরে ঘুরতে বের হওয়া, তাহলে একটু মেন্টালি ফ্রেশ থাকা যায়। খুব ভালো লাগে কাজ করে। তো আসলে আমি কিন্তু ঘুরতে ফিরতে আমি আমার বিজনেসটা পরিচালনা করছি। কেউ ভাববেন না যে আমি বিজনেস থেকে দূরে আছি। আসলে আমি বিজনেসে আমার সাথেই থাকি সব সময়, যেহেতু আমার বিজনেসটা অটোমেশন সিস্টেমে চলে, তাই আমাকে বেশি চিন্তা করতে হয় না। আমি যখন তখন ঘুরতে বের হতে পারি। এই সমুদ্র পাড়ে যেহেতু গরম শুরু হয়ে গেছে, সবাই বাহিরে ঘুরতে পছন্দ করে। গরমের দিনে আর যাই হোক, জাপানিজরা ছুটির দিনে বাসায় থাকে নাকি। হ্যাঁ, সবাই বের হয়ে পড়ে। শীতের দিনেও ছুটির দিনে বের হয়, বাট গরমের দিনে একদম বেশি। আহ, এই যে জুনায়েদ স্যার, জুনায়েদ লাল গেঞ্জি পরা। হ্যাঁ, আর সমুদ্র, আকাশ দেখলে মনটাও বিশাল বড় মনে হয়। মনে হয় যে আসলে এই পৃথিবীটা খুবই সুন্দর। আহ দেখেন আকাশটা কি ক্লিন, কত সুন্দর। আকাশের দিকে তাকাইলে মনে হয় শান্তি আর শান্তি। সমুদ্রের দিকে তাকাইলে মনে হয় ইস, এত সুন্দর পরিষ্কার পৃথিবী। মনে হয় যে আরো বাঁচি, আহ দম ছেড়ে বাঁচি। আসলে ভালো লাগা কাজ করে। ম্যাক্সিমাম আমি দেখবেন মন খারাপ হলে সমুদ্র পাড় চলে আসে। যদিও আমি আমি যেহেতু আমার বাচ্চাদের হাজবেন্ডের সাথে করবা, হ্যাঁ, আমার মন খারাপ হলে যে চলে আসবো তা না। আমি আসলে আমার ভালো লাগা বা আমার ফিরে আমি আসি ওদের সাথে। কারণ আমি একদম সমুদ্রের কাছে যাচ্ছি। উম, কিন্তু এই সমুদ্র তো আমাদের ওই পাশে
ফেরার পাশাপাশি কিছু একটা করতে তাকে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই বিজনেসটি কিভাবে করতে হয় আমি আপনাকে অবশ্যই গাইড করবো। শুরু করবেন এবং পরিচালনা করবেন। এই বাচ্চারা সারা যান অবশ্য তোর কাছে অনেকদিন পরে তখন 2-3 মাস যাইতে পাই না। আমি যেহেতু পড়াশোনা করতেছি, পড়াশোনা 2 মাস যাবত ওইরকম কোথাও আমার বের হওয়া হচ্ছে না। আজকে ভাবছিলাম একবার যে বের হবো না, কিন্তু হঠাৎ করে বের হলাম কারণ আমি না আসলে তারা চলে আসতে ঘুরতে। ওয়াও, ডেভগুলো তো খুবই সুন্দর, চমৎকার চমৎকার। তারা চলে যাবো নাই, বড় বড় ঢেউ। আসলে এত কাছে যাওয়া উচিত না আমাদের, কারণ ঢেউ নিয়ে দেবো। সারা চান জুনা কোন দেয় বড় ভাই। দিবেন স্বাদ, ঝাল পাতলা। এই প্রথম দেখলাম। পরিচিত, যেটা এখানে বাংলাদেশে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বলে, হারিকেন এই টাইপের। সারা খেলতেছে। আসলে আজকে আমি এই বিজনেসটা করতেছি বিধায় বাচ্চাদের ভালো টাইম দিতে পারছি, আলহামদুলিল্লাহ। গত বছরও প্রচুর ঘোরাফেরা করা হয়েছে, এবারও প্রচুর ঘুরবো ইনশাল্লাহ। কিন্তু দেখেন সমুদ্রের ঢেউগুলো এত ভালো লাগতেছে, দারুণ দারুণ। হ্যাঁ, এই সমুদ্রের ঢেউই কিন্তু আমার মানুষকে একদম ঢেউয়ের সাথে বানিয়ে নিয়ে যায়। আমি বেশি কাছে গেলাম না, হ্যাঁ দূরে থাকলাম। কি ঠান্ডা শীতল বাতাস, মনে হয় না গরম আছে। এমনি কারণতে অনেক মানুষ বাড়তেছে। মানে এখন বিকাল হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত মানুষ, সূর্য ডোবা পর্যন্ত মানুষ থাকবে। বাতাসটা ঠান্ডা না, অনেক আরাম, অনেক আরাম। তো আমাদের সাথে থাকেন, দেখেন বাতাস কিরকম বাতাস। খুব এসির বাতাস আসলে এতটা আরাম না, এখানে বাতাসটা দিয়ে আরাম লাগতেছে, তাই না? হ্যাঁ, সমুদ্রের ঢেউ, মানে জঙ্গল, অনেকের পছন্দ জঙ্গল এবং খোলা আকাশ, কারো পছন্দ খোলা আকাশ, কারো পছন্দ সমুদ্র, কারো পছন্দ জঙ্গল। হ্যাঁ, মানে তিনটা একসাথে এখানে। ও মাই গড, একই ফ্যামিলির যদি তিনজন তিন রকমের পছন্দ থাকে, তারা এখানে কিন্তু সে ফিলিংসটা নিতে পারবেন। হ্যাঁ, আমার তিনোটাই পছন্দ। আমি এমন একজন মানুষ, জানি না, আমার তিনোটাই, আমার সমুদ্র ভালো লাগে, জঙ্গল ঘুরতেও ভালো লাগে, দেন খোলা আকাশ তো আমি যখন তখন তাকাই রাস্তায় হাঁটতে গেলে, কারণ আকাশটা এমনি কি বিশাল মন ভরে আছে বলে। জোনাকন, কুয়াই কুয়াই, আমার খুব ভয় লাগে, ঢেউ আসলে ওরে নিয়ে যাবো। কি সাহস করে কত কাছে যেতেছে। হ্যাঁ, আসলে বয়সটাই সাহসের, বয়স 10, বয়সটাই সাহসের, মনে হয় যে বিশ্বটা জয় করে ফেলবে। জোনাকন মতো চিকাই ইকারাই, সারাজন করছি আসলে ইসি কাওয়াই কাইগার, বিসিতে বিসিতে কাইগার মিসকাচ্ছে তো। সহযোগই
অমেদে তো সারাদিন কাইগেরা পাইছে, আসলে কাইগেরা অনেক পছন্দ করে, সব বাচ্চারা বড়রাও। সারাদিন করছি মারুকানা করে করে এ শরীর তো ইস্যু তখন কাইগেরা জানা এটা নষ্ট হয়ে গেছে। এই মামা ফুল কাইও কারণে সোদানে এ আটি কানাই আহ দেও কাছে আসলে দেও পছন্দ করে বিদায়, কিন্তু সবাই একদম দেওর কাছে চলে যায়। এরপরে দেখা যায় যে ভুল করছে, পানি বাসের লেয়া যায় বাড়া যায়। হ্যাঁ, কারণ পছন্দ তো আমরা করি, সবাই করতে বলছে। এই এখানে এসে বারবিকিউ করা যাবে না? করা যাবে না? পারমিশন আছে? পারমিশন আছে? তাহলে এদিকে বারবিকিউ নিও। না দূরে যাবো না বাসার থেকে বেশি, বাসার থেকে বেশি দূরে যাবো। ও না, জায়গাটা সুন্দর, আমাদের ওইখানে সুন্দর, সমস্যা নেই। বুঝছি বলে ও প্রথমে ঘুরি। এখানে কিন্তু টায়ার্ড হবার না, কারণ খুবই আরাম লাগতেছে। আমার সমুদ্রের পাশ থেকে যাইতে ইচ্ছে করতেছে না। ওই দিকে কোন দিকে যাইবা? সেটা ওদেরকে নিয়ে বেশি ঘোরা দরকার, কারণ বাসায় থাকলে ছুটির দিন খালি মোবাইল টিপে, নতুবা টিভি দেখে, পড়ার সময় পড়ে। সবাই টেস্ট পড়ে আসছে, আমি কি ভুলটা করলাম? টেস্ট পড়ে আসি নাই, আমি আসলে স্লিপে পড়ে চলে আসছি, খুব ভুল করছি। নেক্সট মনে থাকবো। কিন্তু একটা আমার সুবিধা, বালি ঢুকলে ঝাড়া দিলে পড়া যায়, পা দিয়ে ঝাড়া দিলে পড়া যায়, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মানসিক জন্য একটা জায়গা। আমি রুখে দেই, ঠিক আছে, অনেক দেখাইলাম, আমরা এনজয় করি, আপনার সাথে থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর বিজনেস নিয়ে কোনো কিছু জানার হলে অবশ্যই মেসেজ করবেন, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালাম।